নমস্কার, সুপ্রভাত বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা তোমরা সবাই সুস্থ এবং ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ সোমবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সকাল সকাল সোনার বাবা এই যে বাজার নিয়ে এসছে কই মাছ, আর আমাদের মিল্কি দেখলে তো মনে হচ্ছে যেন এখনই মাছগুলো খাবে। যাই হোক, এই যে বালতিতে রেখে দিল, সবই আর কি জ্যান্ত মাছগুলো। আজ এটাই বলছি, প্রকৃতির যে 6টা ঋতু আমাদের, সেই 6টা ঋতুর কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন যে রূপ, সেই রূপের সঙ্গে কিন্তু আমরা মানিয়ে চলতে কিন্তু একদম বাধ্য, তাই না বলো? এখন যেমন শীত, আমরা যদি শীতের সঙ্গে হচ্ছে গিয়ে একটু না মানিয়ে নিই তাহলেই শরীর খারাপ করবে। আর প্রকৃতির নিয়মে যে ঋতুগুলো আসে, এখন যেহেতু শীত ঋতু, সে কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধও করবে না, বিগ্রহও করবে না। সে কিন্তু তার বৈশিষ্ট্য দিয়ে আমাদের কিন্তু একদম পরাস্ত করে দেবে। কেন দেখো, এই দেখো হচ্ছে গিয়ে এখন কিন্তু সোয়েটার, লেপ, কম্বল, সমস্ত মানে শীতের যে পোশাকগুলো অটোমেটিক যে যেখানে আলমারি মানে যে কোনায় জায়গা পাক না কেন, এখন সব কিন্তু ঘরের ভিতরে চলে এসছে। কোনোটা বিছানায় উঠে গেছে, কোনোটা গায়ে, কোনোটা হচ্ছে গিয়ে মানে যে যাকে যেভাবে আমরা ব্যবহার করি সে তার জায়গা অবশ্যই দখল করে নিয়েছে। ওদিকে ডাল আলু ভাজা হয়ে গেছে, এদিকে মা কাঁকড়া কাটতে বসে পড়েছে। আমি সোনা মায়ের স্কুল ইউনিফর্মগুলো সব প্রেস করে দিচ্ছি, ও ওইগুলো পরে রেডি হয়ে নেবে, আমিও রেডি হয়ে নেব। তা প্রকৃতির যে 6টা ঋতু, তার মধ্যে যে এখন শীতকালটা চলছে, তাই সেটাই বললাম যে আমরা কিন্তু কখনোই প্রকৃতির সঙ্গে কিন্তু যুদ্ধ করে চলতে পারবো না। যে এই ঋতু তুমি শীত এসছো, আমি তোমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম, আমি এখন শীতের ড্রেস পরবো না, এটা বললে কিন্তু চলবে না, তাই না? তো আমরা কিন্তু অটোমেটিক ঋতুর কাছে কিন্তু পরাস্ত। আর এই যে সুন্দর সুন্দর প্রত্যেকটা ঋতুর যে সুন্দর সুন্দর বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমরা কিন্তু মানিয়ে নেবই সংসার জীবনে, বা যে পরিবেশ পরিস্থিতিতে কারুর সঙ্গে মানিয়ে চলতে পারি আর না পারি, কিন্তু অটোমেটিক আমাদের কিন্তু এই ঋতুর সঙ্গে মানিয়ে চলতেই হবে। কেন বলছি শোনো, দেখো শীতের সময় শীতের ড্রেস বের করলাম, আবার যেই দুদিন পরে গরম পড়ে যাবে তখন কিন্তু আর এগুলো চলবে না। যাদের বাড়িতে এসি কুলার টুলার আছে তারা তো চালাবে, আর আমরা মধ্যবিত্ত বাঙালিরা, আমাদের কিন্তু অটোমেটিক সমস্ত ঘরগুলোতে পাখা চলবে। এর মধ্যে অনেক কথা বলতে বলতে মা খেয়ে নিল সকালের খাবারটা, আমি সোনাকে স্কুলে দিয়ে চলে আসলাম। এখন এই যে এখানটা দিয়ে মাছ ফাছ কাটা হয়েছে, তো আজকে কটা দিন ধোয়া হচ্ছিল না, সেই বৃহস্পতিবারে ধুয়েছিলাম, তারপরে শুক্র শনি রবি 3টে দিন গেছে, আজকে সোমবারের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর সোনার ম্যাথ এক্সাম আছে, ও চলে গেছে, এখন এটা ধুয়ে দিলাম। আর এই যে একটা যে জামাটা পরে আমি বেশি বাইরের যে কাজ টাজগুলো করি, সেই জামাটাই পরলাম আর কি, পরে এই যে বাইরে ধোয়াটা করে দিলাম, কি সুন্দর লাগছে তাই না? তারপরে তো শীত শীত, তারপরে গ্রীষ্ম, বর্ষা, এরকম যখন আবার বর্ষা আসবে, বললাম প্রকৃতি কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধ করবে না, সে নীরবে কিন্তু এমন যুদ্ধ আমাদের সঙ্গে করে আমরা মানিয়ে চলতে একদম অভ্যস্ত হয়ে যাই। কেননা যেই বর্ষা আসে, বর্ষার সময় কিন্তু অটোমেটিক আমরা ছাতা ব্যবহার করি, তাই না? রেনকোট ব্যবহার করি। সেটাই বলছিলাম, অনেক কথা বললাম যে আমরা প্রকৃতির কাছে কিন্তু, প্রকৃতির যে 6 ঋতু, ঋতুর কাছে আমরা একদম পরাস্ত। তারপরে দেখো উনুনে জাল ধরিয়ে নিলাম, আমার হলুদ শেষ হয়ে গেছিলো বাইরের কৌটোটায়, হলুদ ঢেলে নিলাম। আর তোমরা কে কে লাউ কাঁকড়া খেতে পছন্দ করো বন্ধুরা অবশ্যই জানিও। আমরা খুব ভালোবাসি, কিন্তু এবছর একদম প্রথম পেলাম। গত বছর আমরা কাঁকড়া পাইও নি, আমাদের খাওয়াও হয়নি। এই বছর যেহেতু অনেক বৃষ্টি হয়েছে বর্ষার সময়, তো বর্ষা তো চলে গেছে, কিন্তু এই যে মাছগুলো এখন শীতে উঠছে, মাছগুলো খুব ভালো পাচ্ছি, তো দেশি মাছগুলো খুবই খাওয়া হচ্ছে। তো চলো হচ্ছে রাঁধুনি জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একবারে কাঁকড়াগুলো ভেজে নিয়ে ওর মধ্যে জিরে বাটা দিয়ে খুব ভালো করে কষে নিলাম, নিয়ে লাউটা দিয়ে এবার খুব ভালো করে কিন্তু একটু কষে নিয়ে জল দিয়ে দেব, দিয়ে লাউয়ের তরকারি করব। আর ওই যে আলু বড়ি দিয়ে কই মাছের ঝোলটা রান্না করব। আর এদিকে দেখো এই পাশে ভাতও কিন্তু হয়ে যাচ্ছে। তো দুই পাশে দিয়ে আমার একটু তাড়াতাড়ি হয়ে গেল রান্না। তো আজকে একটু ভাবনা চিন্তা আছে, ওই যে অনেক জামা কাপড় কিছু বের করেছি, কিছু বের করতে হবে, মানে শীত চলে যাবে তাও মনে হবে যেন এটা বের করা হয়নি, ওটা বের করা হয়নি, বের করার আর শেষ হবে না। কেননা এখনও আমার সোনার বাবার অনেক জামা কাপড় বের করতে হবে। তো তাড়াতাড়ি করে একটু রান্নাটা ওই জন্য সেরে নিচ্ছি, যে ওইদিকে আবার উপরে যাব, একটু কিছু জামা কাপড়গুলো বের করে নেব। আর দেখো এদিকে আলু বড়ি দিয়ে কই মাছের ঝোলটা করব, একদম হালকা পাতলা ঝোলই করব। তো দেখো এই যে মাছগুলোতে হালকা একটু ভেজে নিয়েছি, খুব ডিপ ফ্রাই করি না জানো তো, দেশি মাছ জন্য খুব একটা যে কটকটে করে ভাজাটা করি না। তো এদিকে রান্না কিন্তু আমার হয়ে গেছে, সোনারা আসুক, সকালে তো সবাই এক দফা খাওয়া দাওয়া করেছে, আমিও একটু কফি করে খেয়ে নিয়েছি।
আর খুব সকালে তো চা মুড়ি খেলামই, দেখিয়েছি তোমাদেরকে। তো আমি চা মুড়ি খাই, পরের টাইমটা একটু কফি খাই। যাই হোক, আর এদিকে ভাত, আর এই যে ভিতরের রান্নাঘরটাও একদম পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর এই ধনেপাতাগুলো আর লাগেনি, খানিকটা ডালে দিয়েছিলাম আর বাদবাকিগুলো গুছিয়ে রেখেই চলে আসলাম এই ঘরে আর কি। আজকে একটু বিছানার চাদরটা না তুলে দেবো। আর দেখো এই যে ঘরটা এরকমই এলোমেলো ছিল, সোনা পরীক্ষা দিতে চলে গেছিলো, আবার দেখো গোছাতে গোছাতে মানে রান্না সেরে ঘরে এসে গোছাতে গোছাতে সোনা পরীক্ষা দিয়েও চলে এসছে। সোনার বাবা আর কি নিয়ে আসলো। তো পরীক্ষা তো ভালোই দিয়েছে বললো, আজকে তো অঙ্ক পরীক্ষাটা ছিল। তো এই দেখো বিছানার চাদরটা তুলে দিলাম, কটা দিন তো তোলা হচ্ছিল না। তো এই যে সমস্ত কিছু আর কি তুলে দিলাম, চাদর টাদরগুলো তুলে এখন আবার আরেকটা ধোয়া কাচা চাদর পেতে দিলাম। আর ওই যে মাথায় আছে একটু উপরে ঘরটায় যাব, তো এখন কি বলো তো মাঝখানে একটু খাওয়া দাওয়াটা সেরে নেব। সোনার বাবাও যে কালে এসে গেছে, ওনাকে খেতে দিয়ে দেবো, আর সোনাও খাবে। সবাই মিলে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে দেখো আজকে এই যে উপরের ঘরটায় চলে এসেছি। এসে এই যে বেশ কিছু জামা কাপড় এইগুলো সব বের করব করে, কি বলো তো এই আলমারিটা খুব একটা ব্যবহার হয় না, উপরে আমরা ওঠানামা খুব একটা করি না, যার কারণে হচ্ছে গিয়ে এই আলমারিটা বিশেষ একটা ব্যবহার হয় না। তো দেখো পাখির ডাক শুনতে পেলে তোমরা বলো, আমি আর আজকে কিচিরমিচির বলবো না। আগের দিন আমার অনেক বন্ধুরা বলেছে না দিদিভাই খুব ভালো লাগে পাখির ডাকগুলো শুনতে। তো যাই হোক, আমি তো এখন ছাদে বসে রোদ পোয়াচ্ছি আর ভয়েসটা দিচ্ছি আর কি। তো পাখিরা কীরকম ডাকছে দেখো। তারপরে দেখো অনেক জামা কাপড়, সেগুলোকে আর কি বের করছি। আর কিছু এই যে তোয়ালগুলো আছে ওইগুলোকে উপরে তুলে দিলাম আর একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। কি বলো তো অনেক কয়দিন খোলাও হয় না, পরিষ্কার করা হয় না। শীতের ড্রেসগুলো যেকালে বেরিয়ে যাচ্ছে, একটু সব জিনিসগুলো দেখো কিরম অগোছালো এলোমেলো হয়ে আছে, সব আর কি একটু পরিপাটি করে গুছিয়ে নিলাম। কিছু শাড়ি আছে ব্যবহার হয় না, আবার ফেলেও দেওয়া যায় না, দেখবা সেইগুলো মানে একটু বোঝার মতনও অনেক সময় মনে হয়, কি করব ভেবেও উঠতে পারি না। আবার কিছু কিছু থাকে অনেক স্মৃতি বহন করে নিয়ে বেড়ায়। এই শাড়িটা যেমন আমার ভাত কাপড়ের শাড়ি, জানো তো, ওই জন্য ফেলেও মানে কি করব ভেবে উঠতে পারি না। ওই জন্য কিছু স্মৃতি হিসাবে রয়েই যায়। অনেক জিনিস ওরকম থাকে, মানে ফেলেও দিতে পারি না, আবার কি করব ভেবেও উঠতে পারি না। যাই হোক, সব জিনিসগুলো গুছালাম, এটা আর কি স্টোর আলমারি মতন একটা হয়ে গেছে। আর নিচের একটার মধ্যে সব ঠাসাঠাসি। আর এটা আমার বিয়ের শাড়ি ছিল, বৌভাতের শাড়ি, তো এটাও নষ্ট হয়ে গেছে, ওটাকেও ফেলতে পারি না। তো সবই এখানে জড়ো হয়ে থাকে, থাক, ফেলে দিলে তখন আবার কবে দেখতে ইচ্ছে করবে, যার কারণে ফেলতেও পারি না, থাক এর মধ্যে। আর এই যে সময়ের সঙ্গে সঙ্গে নিজেরও তো পরিবর্তন হয়ে গেছে। আগে ভীষণই রোগা টোগা ছিলাম, আর ওই ব্লাউজগুলো এখন আর কোনো কাজে লাগে না। আর এইগুলো দেখো, এগুলো আমার একসময় খুব ধৈর্য ছিল, এগুলো ধৈর্য সহকারেও অনেক 13-14টা আসন বানিয়েছিলাম, এর মধ্যে 3টে ব্যবহার ওই যে পুজো টুজোর সময় লাগে না বলো, সরস্বতী পুজো টুজোগুলো বাড়িতে তো করি, তখন আসন কিন্তু লাগে, যার কারণে এঁঠো কাঠায় নামাই না, এগুলো একদম ঘরে তোলাই থাকে, শুধুমাত্র পুজো টুজোর সময়ই এগুলোকে বের করি। আর দেখো আলমারির রসিদটাও একটু পেয়েছিলাম, দেখ শান্তিনিকেতন গেছিলাম বোলপুরে একটা ট্রেনিংয়ে, তখনকার ছবি। এই যে মেরুন কালারের শাড়িটা কিন্তু আমি পরা আর কি, আর এই যে অরেঞ্জ কালারের শাড়ি পরাটা আমি, এই যে নিচে। তো যাই হোক, সমস্ত শীতের ড্রেসগুলো নিচে নিয়ে এসে গুছিয়ে রাখলাম। আর তোমরা বন্ধুরা আমার মানে কয়দিন ধরে ভালো ভালো কথা বলেছো, যে দিদিভাই তুমি সুস্থ হয়ে নাও, কেউ বোন তুমি আগে সুস্থ হও, তোমার শরীরটা খারাপ, কেউ হচ্ছে গিয়ে বন্ধু, এই যে তোমাদের সেই ভালো সমস্ত সময় যে ভালো কথাগুলো শুনেও না আমি অনেকটা সুস্থ হয়ে গেছি, আজকে বেশ ভালো আছি জানো তো বন্ধুরা। আর তোমাদের এই যে খুব ভালো ভালো যে কথাগুলো, সত্যি খুব 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 মানে ভালোই লাগে। তো তোমরা এইভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো, আর এভাবেই ভালোবাসা দিয়ে যেও। আর তোমরা সত্যি শোনো, আজকে আমি অনেকটা সুস্থ, অনেকটা ভালো হয়ে গেছি। তো যাই হোক, ঠান্ডাই তো লেগেছিল, খুব বড় কিছু না, কিন্তু ঠান্ডা লাগলে মানে এক একজনের এক এক রকম মানে সমস্যা হয়, আমার একটু বেশি হয়, কারোর কম হয়, এই আর কি। তো যাই হোক, ঠান্ডাটা কমে গেছে। আর এই যে বললাম, সদা পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে আমরা মানিয়ে চলতে পারলেই মানে
মানিয়ে চলতেই হবে। প্রকৃতি মানে যুদ্ধ-বিগ্রহ না করেই আমাদেরকে মানিয়েই ছাড়বে, জানো তো? সে কিন্তু আমাদের সঙ্গে লড়াই মানে খড়গ হাতে লড়াইও করবে না, যুদ্ধও করবে না, বিগ্রহ ঘোষণা করবে না। তারপরে তুমি শুধু আমার বিছানাটা দেখো, এটা কিন্তু দুপুরের পরের মানে বিকালবেলা আর কি আমি কাজগুলো করছি। তো সমস্ত জিনিসগুলো আবার দেখো, এই কম্বল, হালকা কম্বলগুলো শোকেসের একদম নিচের তাকে ঢুকিয়ে দিলাম। আর এখানে দেখো ব্যাগ, তারপরে যে বসার এইগুলো হচ্ছে সবসময় লোকজন আসলে পেতে দিই ঠান্ডার সময় এই আসনগুলো। তো সব জিনিস গুছিয়ে নিলাম। আর এই পর্যন্ত তোমরা আমার যে বন্ধুরা আছো তোমাদের সব্বাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। এভাবেই ভিডিওটা দেখো। আর বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দিও। তো কেন যে অনেক কমেন্ট আসে, লাইক আসে না কেন জানি না। তো তোমরা লাইক দিয়ে দিও। আমিও তোমাদের পাশে আছি। তো এভাবেই ভালোবাসা দিও। আর একটা এই যে ঠান্ডাটা এখন পড়েই গেছে, একটা কার্পেট পেতে নিলাম। আর তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করব। আর এখন কিন্তু সন্ধ্যা লাগবো ভাব। আজকে সারাদিনটা বেশ শরীরটা ভালোও গেছে, বেশ ভালোই কাজ টাজ করলাম। নিজেরও বেশ ভালো লাগে জানো তো, ঘর বাড়ি যদি পরিপাটি থাকে। তো উপরের আলমারিটা পরিষ্কার করলাম, নিচের শোকেসটা গুছালাম, এখন নিজের বেশ ভালো লাগছে। এখন গিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে ঠাকুর ঘরে যাব, জানো তো। এই যে সন্ধ্যা লেগে গেছে, আবার ঠাকুর ঘরে চলে এসেছি। দেখো আমার রাধা গোবিন্দ, গোপাল ঠাকুর, এদিকে লক্ষ্মী, আমার ভোলেনাথ, সব্বাইকে দেখালাম আর সন্ধ্যাও দিয়ে নিলাম। নিয়ে এখন আবার নিচে গিয়ে সমস্ত ঘরে ধূপকাঠি ধরিয়ে দিয়ে সোনার বাবাকে বললাম আজকে একটু ফুচকা নিয়ে আসো, ফুচকা খাই। তো সবাই মিলে, আমি, মা, সোনা সবাই মিলে, মা আবার দুটো একটু আলু দিয়ে খেলো। আর সোনা পড়তে গেছিলো, ও একটু চুরমুর খেয়ে এসেছিলো। তো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, টাটা।